আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার জারা ঘাসের জমিতে। আমি মোহাম্মদ জামিল হোসেন। এই জমিটিতে ঘাস কাটার পর পানি সেচ করছি, তারপরে আপনার সার দিয়েছি। দেওয়ার পর প্রতিটি আমার মোথা থেকে এরকম গজা বাইর হয়েছে। আপনারা এই ঘাস চাষ করলে, যারা খামার করতে ইচ্ছুক তারা এই ঘাস চাষ করলে এভাবেই গজাবে। আর বিষয় হচ্ছে, একবার রোপণ করলেই এ ঘাস 7 বছর নেওয়া যায়, আর একবার কাটলেই আবার নতুন করে গজা বাহির হয়। এ ঘাসের ফলন খুব ভালো। জারা ঘাস জহির স্যার যে চীন থেকে নিয়ে আসলো, সেই ঘাস আমি চাষ করছি। প্রায় 5 বিঘা জমিতে আমার জারা ঘাস আছে। এটা হচ্ছে আমার 25 শতাংশ জমি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের যে ফলন সুন্দর গজাইছে। সার পানি দেওয়ার পর প্রতিটি মুড়া থেকে আবার নতুন করে গাছ বাড়িয়েছে। এই ঘাসটা আমি রেখে দেবো কাটিংয়ের জন্য। প্রায় খুব ভালো ফলন দেয়, ফলনশীল একটা ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ঝোপে কতগুলো ঘাস হয়েছে। একটা ঝোপের মধ্যে কতগুলো ঘাস, এক ঝোপের মধ্যে কতগুলো ঘাস, খুব ভালো ফলনশীল। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব মসৃণ এবং রসালো। হ্যাঁ, ছাগল গরু খুব ভালো খায়। যারা খামার চিন্তা ভাবনা করতেছেন তারা এই ঘাস চাষ করতে পারেন, জারা ঘাস চাষ করতে পারেন। খুবই মোটা হয় এবং খুবই মোটা হয়, গোড়া সহ ছাগল গরু খাইতে পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ফলনশীল ঘাস। এত ফলন হয়েছে আমার যে বলা বাহুল্য। যাদের এই জারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং জারা ঘাসের কাটিং নিতে পারেন, জারা ঘাস নিতে পারেন। অনেক বড় ঝোপ হয়, একটা ঝোপের মধ্যে অনেকগুলো ঘাস হয়, দেখতে পাচ্ছেন আপনারা। যাদের কাটিংয়ের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন, তাহলে কাটিং পাবেন, পরিপক্ক এবং গদা শিকড় কাটিং পাবেন। আপনারা জমিতে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর জমি। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই জারা ঘাসের আদ্যপান্ত যতগুলো আছে আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।